পড়েন তো একবার আলহামদুলিল্লাহ। যা হারিয়ে গেছে আলহামদুলিল্লাহ, যা আসবে তাতেও আলহামদুলিল্লাহ। জীবনের ভালো সময়টাও লেখা আছে, খারাপ সময়টাও লেখা আছে। মাঝে মাঝে তুমি হতাশ হয়ে যাও, আয় হায় 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 কালকে কি খাবো, কালকে কি হবে, আয় হায় 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 আমার ছেলের কি হবে, আয় হায় 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 আমার মেয়ের বিয়েটা কি আদৌ হবে কিনা, যুবকদের টেনশন, আদৌ পরীক্ষায় পাশ করব কিনা, ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবো কিনা। আরে বেটা, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ যদি তোমার কপালে শান্তি লিখে থাকে, কসম খোদার পুরো দুনিয়ার সেই শান্তি কেউ তোমার থেকে চাইলে এক চুল পরিমাণ কাটতে পারবে না। এটার নামই তাকদীরে বিশ্বাস, ঠিক কিনা বলেন? কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যান। আপনার জন্ম জয়পুরহাটে, খুশি হয়ে যান। আপনি একজন রিকশাওয়ালা, খুশি হয়ে যান। আপনি গরিব ঘরের ছেলে, খুশি হয়ে যান। আপনি একজন গরিব ঘরের বউ, খুশি হয়ে যান। আপনার স্বামী আপনাকে টিনের বাসায় রেখেছে, খুশি হয়ে যান। সুখে দুঃখে যেই বান্দা পড়তে পারে আই এম সো হ্যাপি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা তুই একবার পড়বি আল্লাহ, আমি তোমার সিদ্ধান্তে খুশি। তোর নিয়ামত যদি হয় 50 ভাগ, আমি আল্লাহ করে দিব 100 ভাগ। সুবহানাল্লাহর আওয়াজটা আসে না? আরেকবার পড়েন তো। আচ্ছা, লাভটা বলে দিই। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবেন। পড়েন, এক প্রাসাদের মালিক হয়ে গেছেন। আরেকবার পড়েন। কপালে যা লেখা আছে তা নিয়ে কোনো অভিযোগ করা যাবে? অতএব আজ থেকে সুখে দুঃখে মাজার হাড় ভেঙে দেওয়া যাবে না, দেয়ালে পিঠ ঠেকে দেওয়া যাবে না। ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও। আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও। আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি তার একটা ওয়াজে মারাত্মক চমৎকার একটা কথা বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলো? তাহলে আমি একটা বাক্য সবাইকে পড়তে বলবো, আমি যেন আওয়াজটা কম না পাই, তাহলে আমার মনে কষ্ট লাগবে। পড়েন তো একবার আলহামদুলিল্লাহ। আমি সরি, বামে আওয়াজটা পারফেক্ট ছিল, ডানে আমি আওয়াজটা পাই নাই। এটা আমার ভুল হতে পারে, মেবি আই হ্যাভ মাই ইয়ার প্রবলেম, আমার কানের সমস্যা হতে পারে। আমি আর একবার সবাইকে আবদার রাখবো, কেউ যেন বাদ না যায়। জয়পুরহাটবাসী পড়েন সবাই আলহামদুলিল্লাহ। বলেন তো সবাই আল্লাহ। আপনারা একটু বলে দিলে আমি তাফসিরে যাব। একবার বলেন না, আল্লাহ তুমি তোমার বান্দারে যা দিয়েছ, যতটুকু দিয়েছ, ও আল্লাহ আমি মন থেকে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। মনে থাকবে, মনে থাকবে কথাগুলো। আল্লাহর দেওয়া লেখনী যদি আপনি মেনে নিতে পারেন, আপনার জীবনে কষ্ট দুঃখ